RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। এই বুড়া শালারে নিয়ে আর পারলাম না, কাজের কথা বলা বাদ দিয়া খালি খালি টাকা ডাকি। আরে নাতি, ও গো নানা গো, ও গো নানা গো, কবে পাবো আমি কাজ, আমায় কানে কইয়া যাও। নাতি গো কবে পাবো আমি কাজ, আমায় কানে কইয়া যাও। আরে নানা, আরে ও নাতি, আরে কিছুদিন হলে তো কোনো খেয়ালটা মিলতেছে না রে। আরে নাতি, এখানে বইয়ে থাকি, ভগবান একটা না একটা কিছু করবে আমাদের। তাহলে নানা ও নাতি, একটা গান গাও তো। আরে নাতি, হাসালে রে নাতি, আমার গান শুনলে ওই যে মাঠের ভেড়াগুলি আছে না, ওগুলো ছুটে এসে পড়বে। এখন বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাই তুই একটা গান শোনো তো আমার নাতি। আমি গান গাবো? আরে নাতি, কোন গান গাবো? ওই যে সেই দিনের গানটা, ওই সেই দিনের গান? ওই একবার নাতির সাথে গাইলি। দেখি আগে জুতা জুতা আছে কিনা। আচ্ছা তো কি করবি রে নাতি? আরে দর্শকে যদি আমার ঢেল দেয়। ও তাও তো একটা কথা। ওই আমার স্বামী মরলে ওরে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা। স্বামী মরলে কান্দিস না রে তোরা, ওই আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা। স্বামী মরলে কান্দিস না রে তোরা। যখন আমার স্বামী ছিল কপালে তো দুঃখ ছিল, পাড়ায় পাড়ায় ভাবছি কত পাড়ার নানীরা, পাড়ায় পাড়ায় ভাবছি কত। এখন আমার স্বামী নাই, তোমার জায়গা নাই, ঘরের পাশে দেখি সাই গানে খায়। না গান কইছি, আর গানের অর্থ শিখবো না? অর্থটা একটু বললে তো দাতি। তাহলে শোনো, হাই রে হাই করে সারগার, এটা মনে করো যে সকালবেলা নানি কইছে সেখান থেকে শিখছি। আচ্ছা না না, জীবন ভরা তো কামাইছো তুমি অনেক, কোনদিন তো নানি রে দেওয়া হয় নাই। আরে নাতি, মনের কথাটা কইছো, দিশা শুধু এলাকার ছেড়ে করে। তাই আমি ঘুম থেকে সকালে উঠে দেখি নানি এই গানটা গাইতেছে। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়িরা, স্বামী মরলে কান্দিস না রে তোরা। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা। ও এটা আগে কবি না? হ্যাঁ না না, শুয়েছিলাম নিশীতে নিষ্পালঙ্কে, কে যেন দ্বার খুলে রেখে বলেছে, ওগো চাচি সদাগর, তোমাকে যে যেতে হবে 12 বছরের জন্য সেই বাণিজ্যের উদ্দেশ্যে। তো
অদিরেই দেখা যাক কর্ণধর মাঝির বাড়ি। আমি অনেক বিপদে পড়েছি, আমি যাব সেই কর্ণধর মাঝিকে বিনয়ের সাথে ডেকে বলবো, ওগো কর্ণধর মাঝি, কর্ণধর মাঝি বাড়ি আছো? আমাকে চিনতে পারছো না? আমি সেই উজানি নগরের চাঁদ সওদাগর। এই নাতি রে, না। আগে এই ধর 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 ওকে ব্যাক করো না কেন? নাতি ওগো কর্ণধর মাঝি, সদাগর মশাই, অনেক বিপদে পড়ে এসেছি তোমাদের ধারে, তোমরা কি আমার বিপদ থেকে উদ্ধার করিবে? সদাগর মশাই, বিপদে পড়লেই আমাদের এখানে আসে। তাহলে শোনো, বলুন। আমাকে যে যেতে হবে সেই 12 বছরের জন্য বাণিজ্যের উদ্দেশ্যে। ওই কালিদয় সাগর রয়েছে আমার 14 ডিঙ্গা মধুকর, সে মধুকর দিয়ে রে তোমাদেরকে তৈরি করে দিতে হবে। আরে নাতি, তোমরা না, কি না, বাবা। পারবে? সদাগর মশাই কি বলছে? তুই কি পারবি এটা? এটাই সদাগর মশাই। হ্যাঁ। আরে না না না, আর পারবো না মানে, আমরা তো এই কাজই করি সারা। আচ্ছা আমি তাহলে বলে দেই। ঠিক আছে, সদাগর বলো। মশাই, বলো কর্ণধর মাঝি। আপনি যে কাজের কথা বলছেন তা আমরা পারবো। তাহলে শোনো কর্ণধর মাঝি, বলেন সদাগর মশাই। সেই কালিদয় সাগরে সাগরে আমার 14 ডিঙ্গা মধুকর রয়েছে, 14 ডিঙ্গা মধু সেই রয়েছে। ডিঙ্গাটি উঠে যদি পানি হয় 7 তালা, আমার ডিঙ্গা দিবে 11 তালা। ঠিক আছে, আমরা তাই করব। আরে একবার শুনে নাও, বলেন। পানি যদি হয় 11 তালা, আমার ডিঙ্গা দিবে 14 তালা। 14 তালা, আমি 14 তালা। আগামীকালেই যাব সেই পানির উঠতে। ঠিক আছে সদাগর মশাই, আমরা নৌকাটি তাই করব। নৌকাটি তোমরা ভালো করে ঠিক সাজাও। আছে ওগো কর্ণধর মাঝি, সদাগর সাহেব, শোনো, বলেন। আমার সঙ্গেও তোমাদেরকে যেতে হবে সেই 12 বছরের জন্য বাড়িতে। সদাগর মশাই, এটা আগেই বলতে পারলাম না। আগে ঘরে বিবি বাচ্চা রয়েছে, তাদের কাছে পরামর্শ করে সে কথা পরে বলবো। আর শোনো কর্ণধর মাঝি, বলেন সদাগর আমার মশাই। সেই নৌকা ভালো করে সাজিয়ে দিবে এবং গাব কাহিনী দিয়ে রং দিয়ে রঙিন বাদাম করে সাজিয়ে দেবে। তাই করবো সদাগর মশাই। আরে ও নাতি, আরে না না, কও। কাজ তো একটা ভগবানে মিলাইছে, হ্যাঁ, তাহলে কাজটা এখন করতে হয়। তাহলে আমরা কাজে মনোযোগ দিই। আচ্ছা, কাজে মনে সহিত কাজ করি আমরা। ঠিক আছে না না। চলো নাতি। ওহো কি হায় হায় গো
স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আসতো না। রাখো সওদাগরকে ডেকে নৌকাটি একটু দেখানো হোক। ঠিক আছে। আরে ও সওদাগর মশাই, সওদাগর মশাই আমি যাব বারবার। তুমি কোথায় ছনেকা? ওগো স্বামী, আমি ডেকেছেন স্বামী? হ্যাঁ ছনেকা। ওগো ছনেকা, ওগো স্বামী, আমি তোমার কাছে একটি বস্তু চাইবো ছনেকা। তুমি না আমাকে- জানি আমার কাছে কি চাইবেন স্বামী হঠাৎ? ওগো ছনেকা, তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম ওই মায়ের- সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দিতে? হ্যাঁ স্বামী। তাহলে শোনো ছনেকা, আমি যাব সেই 12 বছরের জন্য মানিস করিতে। তোমার 6টি পুত্রকে সাজন করে দিতে হবে আমার আমার। স্বামী একথা বলবেন না স্বামী। আমার 6 পুত্রকে দিয়ে আমি একা ঘরে কেমন করে থাকবো স্বামী? ওগো ছনেকা, ওগো স্বামী, তুমি যে সতী সাবিত্রী, তুমি সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে পুজো দিতে তুমি যদি তোমার প্রভুর সাথে ছলনা করো ছনেকা, তাহলে কি তোমার 6টি সন্তানকে দিতে হবে ছনেকা। আমি যে আপনাকে বিদায় দিয়ে আমি যে থাকতে পারবো না স্বামী। আমাদেরকে যে যেতে হবে সেই 12 বছরের জন্য বানিয়েছি। না! ও কি দূর ছনেকা। মানিতি প্রাণ স্বামী ছনেকা, আমি আপনাকে ছাড়া কেমন করে থাকবো? আমাকে যে যেতে হবে ছনেকা। ওকে দূরে বানিতি প্রাণ স্বামী ছনেকা, দূরে না দেশে স্বামী আমারে
খোঁজে আমার পরম ভক্ত, আমার পরম গুরু মহাদেবের আদেশ আমাকে যেতে হবে সেই 12 বৎসরের জন্য বানিশ করিতে। তোমার 6টি সন্তানকে সাজন করে দাও ছয়কা। স্বামী, আপনি যখন আমার কথা মানবেন না, তাহলে আমি আমার 6 পুত্রকে আমি সাজিয়ে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি। ওগো ছড়েকা, ওই কালিদয় সাগরের কিনারায় কর্ণধার মাঝি আমার 14 ডিঙা মধুকর সাজন করে রেখেছে। তুমি তোমার 6টি সন্তানকে সাজিয়ে দাও, আমি যাবো ওই বাণিজ্যের উদ্দেশ্যে। আরে ও বাবা কালনাথ, তুমি কোথায় বাবা কালনাথ? তুমি এসো। আমি জান আপনি যেখানে তাড়াতাড়ি গ্রিন রুমে চলে আসেন বাবা, তুমি এসেছো বাবা। আমি জান আপনি আমাকে ডেকেছেন। আমি জান হ্যাঁ, তোমাকে ডেকেছি। তোমার বাবা তোমাদের নিয়ে বাণিজ্যে যাবে, তাই আমি বলছি তোমরা ভালো করে চান করে এসো, আর তোমাদেরকে আমি সাজিয়ে দিচ্ছি। আমি জান আমি যে বালিশ করতে যাব না। আমি জান বাবা, না আমি জান তোমার পিতার সাথে যে আমি কথা দিয়েছি বাবা, ওই কথা বলবেন না। আমি জান আমি যে বালিশ করতে যাব না, কারণ ওই কালিদয় সাগরে আমার যে ভয় লাগে। আমি জান